সাধারণ দিনের মতোই কৃষ্ণ সাগর পাড়ি দিতে ব্যস্ত তেলবাহী জাহাজ বিরাট। হঠাৎ ক্ষিপ্র গতিতে জাহাজে আঘাত হানে একটি সামুদ্রিক ড্রোন। বিস্ফোরণে মুহূর্তেই আগুন ধরে যায়। শনিবার এই হামলার খবর পাওয়া মাত্র কৃষ্ণ সাগরের ৩৫ নটিক্যাল মাইল দূরের ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড। তাদের তৎপরতায় আংশিক ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। রক্ষা পায় ২২ জন ক্রু। জাহাজটি মিশর থেকে রাশিয়ার উদ্দেশ্যে ছুটছিল। সম্প্রতি কাইরোস নামে আরও একটি জাহাজে একইভাবে হামলা হয়। জাহাজ দুটি ছিল রাশিয়ার শ্যাডো ফ্লিট। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এর মাধ্যমে রাশিয়া তেল রপ্তানি করে আসছে বলে অভিযোগ ইউক্রেনের। এমন খবরেই সি বেবি নামে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানোর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দেশটি। তবে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। কিয়েভের এমন পদক্ষেপ যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে নস্যাৎ করবে বলেও মত অনেকের। এদিকে যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি প্রস্তাব উপেক্ষা করে শনিবারও মারণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চলে ইউক্রেন ও রাশিয়ায়। এ ঘটনায় কয়েকজন হতাহত হন। এই পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে রোববার আলোচনায় বসছেন ইউক্রেনীয় প্রতিনিধি। অন্যদিকে কিয়েভের নিরাপত্তা ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বসবেন জেলেনস্কি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।